লেটলি মানে কিন্তু দেরিতে না, এই লেটলি মানে রিসেন্টলি, সাম্প্রতিক। লেটলি মানে কি? লেটলি মানে হচ্ছে সাম্প্রতিক। কোনো সেন্টেন্সের মধ্যে তুমি যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি এই ওয়ার্ডগুলো খুঁজে পাও, তাহলে নিশ্চিত সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। নিশ্চিত সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওকে, কি জাস্ট, জাস্ট নাও, ওকে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, তারপরে কি রিসেন্টলি, লেটলি, এই জিনিসগুলো যদি তুমি কোনো সেন্টেন্সের মধ্যে খুঁজে পাও, হ্যাঁ, এভার, নেভার, তাহলে তাকে তুমি বলবা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এই লেটলি, লেটলি মানে কিন্তু দেরিতে না, এই লেটলি মানে রিসেন্টলি, সাম্প্রতিক। লেটলি মানে কি? লেটলি মানে হচ্ছে সাম্প্রতিক। লেটলি অর্থ কি ভাইয়া? বলছে লেটলি অর্থ সাম্প্রতিক। ওকে, মাথায় রাখিস, লেটলি অর্থ কি ভাই? লেটলি অর্থ সাম্প্রতিক। তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝে নিব সেটা, যে সব কথা বলে না হৃদয়, কিছু কথা কি বুঝে নিতে হয়। বুঝে নিব আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, এইটা খুব বেশি পরীক্ষায় আসে, খুব বেশি পরীক্ষায় আসে। দেখো, খেয়াল করো, কোনো কাজে যদি রিপিটেশন হয়, কোনো কাজে যদি রিপিটেশন হয়, রিপিটেশন মানে কি? মানে একটা কাজ যদি একাধিকবার ঘটে থাকে, একাধিকবার ঘটে থাকে, তাহলে সেটা নিশ্চিত কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ধরো, ধরো হিরো আলম তোমার ফেভারিট নায়ক, তাহলে হিরো আলমের একটা মুভি আছে সাহসী হিরো আলম, এটা তুমি 5 বার দেখছো। অথবা বললাম যে এর কোনো কাম কাজই হয় না, খালি জিনিসপাতি হারাই যায়, এইবার দিয়ে, এইবার দিয়ে 3 বারের মতো তার ফোন হারাই গেল, তাহলে আগে 2 বার রিপিট হয়েছে এই কাজ, এবার 3 বার। ওকে, সো এরকম যদি কোনো কাজের রিপিটেশন ঘটে, তাহলে নিশ্চিত সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওখানে এরকম থাকতে পারে যে দেখো, অ্যাট দ্য ফার্স্ট টাইম, অ্যাট দ্য, FIRST, ফার্স্ট টাইম, তারপরে তোমার তাহলে অ্যাট দ্য ফার্স্ট টাইম যেহেতু হয়েছে, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, এরকম ফ্রেজ এইসব সেন্টেন্সে থাকে। ওকে, বা ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য সেকেন্ড টাইম, এরকম থাকে। তাহলে কি, যে কাজ একাধিকবার হয়েছে, একদম সহজ কথা, যদি কোনো কাজের পুনরাবৃত্তি বোঝায়, রেপিটেশন বোঝায়, যদি কোনো কাজের পুনরাবৃত্তি বোঝায়, অবভিয়াসলি সেটা কি, অবভিয়াসলি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন দেখো, আই হ্যাভ ওয়াচ দিস মুভি 5 টাইমস, তাহলে আমরা এখানে কোন টেন্স ব্যবহার করব, এই পর্যন্ত আসার আগে কিন্তু আমরা বুঝতে পারিনি। তাহলে আমার এখানে, আমার এই সেন্টেন্সের মার্কাস ছিল কি, টেন্সের মার্কাস ছিল কি? বলছে 5 টাইমস, 5 বার, নাকি 5 বার, তাহলে 5 বার, তাহলে তোমার রিপিট হয়েছে না কাজটা, পুনরাবৃত্তি ঘটছে, মুভিটা তুমি 5 বার দেখছো, তাহলে কোনো কাজের পুনরাবৃত্তি ঘটলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আই ফাইন একটা কোশ্চেন, মেডিকেলের গরুরাই মানে যখন কোশ্চেন করে এগুলা বুঝে না, এগুলা বুঝে না। দেখো, বিন টু আর গন টু, বিন টু আর গন টু, তাহলে বিন টুটা কি? খেয়াল করো, বিন টু মানে হচ্ছে কমপ্লিট ভিজিট। এটা ভালো করে দেখ, আমরা কি ব্যবহার করি? গো, ওয়েন্ট, আর কি গান। আমার এক বন্ধু কিন্তু গান সারে দিত মায়ের, গো এন্ড গন। তাহলে এটা V0 বা তোমার V1 প্রেজেন্ট ফর্ম, এটা V2 পাস্ট ফর্ম, এটা V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই তো? তাহলে গো, ওয়েন্ট, গন। এখন এমনিতে গো মানে যাওয়া, গো মানে যাওয়া, এর ফর্ম কি গো এন্ড গন। কিন্তু এই গো দ্বারা যখন লাইফ এক্সপিরিয়েন্স বোঝাই, যখন লাইফ এক্সপিরিয়েন্স বোঝাই, এই গো এর V3 আর একটা হয়, সেটা হচ্ছে বিন। এটাও কিন্তু গো ওয়েন্ট বিন, গো ওয়েন্ট বিন, কথা বুঝছো? এটা কিন্তু বি ওয়াজ বিন না, এটা গো ওয়েন্ট বিন। ওকে, এই বিনটা মিনিং দিচ্ছে, গনের মিনিং দিচ্ছে, গনের মিনিং। এখন কখন বিন, কখন গন? আমরা বলতেছি যখন লাইফ এক্সপিরিয়েন্স, তোমার কোনো অভিজ্ঞতাকে বোঝাই, হ্যাঁ, তুমি কোথাও গেছো, তোমার এই যে যাওয়া আসা, তোমার একটা কমপ্লিট ভিজিট, কমপ্লিট লাইফ এক্সপিরিয়েন্স, তখন বিন টু বা গন টু বোঝায়। এখন দেখো, বিন টু মানে কি? কোথাও গিয়ে তুমি সেখান থেকে আবার ফিরে আসছো। দেখো, আরিফ হ্যাজ বিন টু ঢাকা, দ্যাট মিনস আরিফ ঢাকা গিয়েছিল এবং ফিরে আসছে। আরিফ হ্যাজ বিন টু ঢাকা, কমপ্লিট ভিজিট। বিন টু মানে কি? কমপ্লিট ভিজিট, গিয়ে ফিরে আসছে। তুমি যদি বলো আই হ্যাভ বিন টু কক্সেস বাজার, দ্যাট মিনস তুমি কক্সেস বাজার গেছো, ওখান থেকে ফিরে আসছো, ফিরে এসে আরেকজনের সাথে গল্প দিচ্ছ, কমপ্লিট ভিজিট। তুমি গেছো, আবার সেখান থেকে ফিরে আসছো, এরকম লাইফ এক্সপিরিয়েন্স বোঝাইলে এই গনের জায়গায় কি হয়? বিন হয়। গোয়ের থার্ড ফর্ম তখন কি? বিন হয়ে যায়, যখন কমপ্লিট রাউন্ড ট্রিপ যখন হচ্ছে, গেছো আবার ফিরে আসছো। আর গন মানে কি? তুমি কোথাও গেছো এবং এখনো সেখানেই অবস্থান করতেছো। যেমন আরিফ হ্যাজ গন টু ঢাকা, আরিফ ঢাকায় গেছে। আমি তোমাকে বলতেছি এখান থেকে যে আরিফ ঢাকায় গেছে, সে কিন্তু ঢাকা থেকে ফিরে আসেনি, ঢাকাতে তখনও অবস্থান করতেছে, কথা বুঝছো?
তাহলে বিন টু আর গন টুর মধ্যে এই হচ্ছে পার্থক্য। বিন টু মানে কমপ্লিট লাইফ এক্সপিরিয়েন্স, কোথাও গেছে গিয়ে সেখান থেকে আবার ফিরে আসা বোঝায়। আর গন টু মানে কি, কোথাও আমি গেলাম এবং সেখানে এখনো অবস্থান করতেছি, এই কথা যদি কেউ বলে যে অমুক অমুক জায়গায় গেছে এখন ফিরে আসে নাই, তো ফিরে না আসলে সেখানে অবস্থান করলে গন টু, ফিরে আসলে বিন টু, হিসাব সোজা।